বিশ্বাসকে নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না। আমি নিজেও জানি না তার অবস্থানটা কি। আসলে সে কেন ক্লিয়ার করে না মানে বিভিন্ন প্রোগ্রামে এসে শুধু হাহা হিহি করে, কেন বলে না? আমার মাঝে মধ্যে নিজের রাগ হয়, ঠিক আছে? আসলে বলতে চাই না, তারপরেও কি বলবো। এত এতদিন ছিল দুলাভাই, এখন হয়ে গেছে লুচ্ছা খান। জান্নাত জান্নাত ইসলাম, আচ্ছা আপনি কমেন্ট করছেন মেবি। হ্যাঁ, আপনাকে আমি একটু দেখাই। এতদিন ছিল দুলাভাই, এখন হয়ে গেছে লুচ্ছা খান। আপনাকে একটা জিনিস আমি জানাই রাখি, তাকে কোনোদিনও আমি দুলাভাই বা কোনো কিছু আমি পছন্দ করি না, ঠিক আছে? তার মুভি থেকে শুরু করে তাকে এক প্রকার দেখতেই পাই না বলতে গেলে, ঠিক আছে? সো এইগুলো আমারে বলে লাভ নেই। আচ্ছা, আপনাদের এত মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার? আচ্ছা, আপনি যারা মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, আপনি সেইগুলো দেখেন কেন? আপনি সেখানে এসে কমেন্ট করেন কেন? আপনার কি দরকার? নাকি বাটুল কুকুরের মতো আছে বকরি পচালু? আপনিও কি ডিম থেকে আসছেন ভাইয়া? তোমার আম্মার কাছে জিজ্ঞাসা করো, ঠিক আছে? তোমার আম্মা বলতে পারবে। এই যে এই মহিলা কমেন্ট করছে, জান্নাত ইসলাম, তোমার আম্মার কাছে জিজ্ঞাসা করো তুমি কোথা থেকে আসছো। ভাইয়া, দিন শেষে শয়তানগুলা জিতে যায়, এইটা সমাজের নিয়ম, এইটা করার কিছু নাই ভাই। আপনি ঠিক আছেন? অপু কোথায়? অপু কোথায় আমি কি করে বলবো? অপু অপুর সাথে কি আমি এক বাসায় থাকি না? অপুর সাথে আমার সবসময় কথা হয়। অপু বিশ্বাস এবার অন্তত সব কিছু ক্লিয়ার করেন। অপু বিশ্বাস আমার মনে হয় না জীবনে সবকিছু ক্লিয়ার করবে। শাকিব খান তো ক্লিয়ার করে না, ঠিক আছে? আর আরেকজনের কথা নাই বলি, তিনি তেনার তো কোনো কিছুই ঠিক নাই। তিনি তো এই যে মাঝে মধ্যে এই যে এক একটা নিয়ে আসবে, এই এই ছাড়া আর কি। আসলে এদের নিয়ে মানে আসলে কি বলবো, আমার অপু বিশ্বাসের পরেও মাঝে মধ্যে রাগ হয়। অপু বিশ্বাস উনি ভালো কিছু ডিজার্ভ করে ভাই, কিন্তু উনি কেন সবকিছু ক্লিয়ার করেন? আর বিশেষ করে হচ্ছে এই যে বুবলি যে তার কন্যা সন্তান হয়েছে, যে এটা বললো, শাকিব খান এখনো কেন পোস্ট দিচ্ছে না? এটা তো তার স্বীকৃতি দিতে হবে, ঠিক আছে? তাইলে এই বাচ্চাগুলো যখন বড় হবে, প্রত্যেকটা বাচ্চার সময় একই কাহিনী কেন হবে? আমি তো এইটাই বুঝি না, কেন দিচ্ছে না ভাই। মানে আসলে কিছু বলার নেই, মানে এই বিষয় নিয়ে কথা বলাই তো বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু বিষয়ে সামনে চলে আসে, তো তখন হচ্ছে কথা না বইলা পারি না। সাকিবকে কেন দোষারোপ করেন না? আমার মতে সাকিব বড় খারাপ ভাই। মাসুদরা নয়, সাকিব খানকে না আমি এক কথায় বলতে গেলে, আমি আমার পায়ের জুতোটাকেও যতটুকু পছন্দ করি, আমি তাকে ততটুকু পছন্দ করি না, ঠিক আছে? তাকে তো আমি টোটালি পছন্দ করি না, সো তাকে আমি কি বলবো? এই যে দেখেন না, শাকিব খানের মুভি দেখে অনেকে হচ্ছে অনেক কথা বলে, এইটা জাস্ট হচ্ছে কিছু সাকিবিয়ান আছে, ওরা হচ্ছে গাইলায়, এই জন্য হচ্ছে জাস্ট সামনে হচ্ছে ভালো বলে এবং পিছনে প্রত্যেকটা মানুষ হচ্ছে থু দেয়, ঠিক আছে? আমি জানি আমার এই লাইভ দেখে অনেকে অনেক কিছু বলবে, বাট আমার কিছু যায় আসে না, ঠিক আছে? কে কি বললো না বললো আমার টোটালি কিছু যায় আসে না। কারণ যে লোকটা সমাজে এইসব ছড়াইতেছে, তাকে কেন পছন্দ করব আমরা? তাকে কেন সাপোর্ট দিব? কোনো শিক্ষিত পার্সন অন্তত পক্ষে এরকম একটা মানুষকে সাপোর্ট দিতে পারে না, ঠিক আছে? তুষার দে সিলভা সিলভা অন্তর, কি খবর? এই তো ভাই, খবর আর কি, খবর তো এই মানে তোমার কি খবর? মানে কিছু কিছু ভাই খবর দেখা তো আর থাকতে পারি না ভাই, চলে আসলাম লাইভে আড্ডা দিতে। মানে কি হচ্ছে এগুলা? মানে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সাকিব নেশা করে এগুলা করে? মাসুদ রানা, সে নেশা করে করুক বা যা করে করুক, করছে তো সে, তাই না? করছে তো সে,
আমার বলতে সমস্যা কি? আমার কথা হচ্ছে ভাই, মানুষের পাস্ট থাকে, সেকেন্ডও থাকে। তুই যদি তাদের নিয়ে থাকিস, দুইজনকে নিয়ে থাকিস, সেটা ক্লিয়ার কর। আর তুই যদি তাদের কাউকে নিয়ে না থাকিস ভাই, তাইলে হচ্ছে তুই ডিরেক্ট এইভাবে তুই আর একটা বিয়ে কর, তাকে নিয়ে সংসার কর প্রপার ভাবে। তুই বাচ্চাদের দেখতেছিস, দেখ এদের দুইজনের থেকে বের হয়ে যা। এই দুইজনও হচ্ছে তার সাথে এমনে লাইগা থাকে। আর এই যে আরেকজন আছে, উনি হচ্ছে এই দুইজনের থেকে হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দায় থাকে। ঠিক আছে, আর ইদানিং দেখতেছি, দেখেন সাবিলা নূর হচ্ছে নায়িকা। মানে কি বলবো ভাই, সাবিলা নূর কিভাবে নায়িকা হয় আমার অবাক লাগে। তাও পরাপর কিছু মুভির এই যে মুভিগুলো যে এই যে ফ্লপ খাচ্ছে, কেন খাচ্ছে? হ্যাঁ, আসলে কিছু বলার নাই। বুবলি জাদুগিরি, দূরও বিয়ের জাদু। প্রতিবার সাকিব দেয়, এইবার তুমি স্বীকৃতি দাও। এইবার আপু, ভাইয়া বাহিরে আছে, ঠিক আছে, এইবার হচ্ছে আমি ভাইয়াকে দিয়ে স্বীকৃতি দেওয়াবো। ঠিক আছে, কারণ আপনি প্রচুর জ্বালাতন করেন ভাইয়াকে। ঠিক আছে, তো এবার ভাবতেছি যে অপু বিশ্বাসের সংসারটা পাইচা যাক, আর এই বাটুল রসা ভাইয়ার ঘরে চাপাই দিব। ঠিক আছে, আপনার মানে আপনারও একটা বাসায় কাজের লোক বাড়বে, মানে আপনার কাজে সাহায্য করবে। ঠিক আছে, আর ভাইয়ারও সুবিধা হবে। আজ থেকে অপু বিশ্বাসের ভক্ত থেকে নিজের নাম কাটলাম। আর চাই না অপু বিশ্বাসের হয়ে বুবলির ভক্তদের সাথে ঝগড়া করে গালি শুনতে। আসলে মানে কারো ভক্ত হয়ে কারো ভক্তদের সাথে ঝগড়া করে গালি শুনে কোনো লাভ নেই। আজ এইটা হচ্ছে আমরা বুঝতে পারছি, বিশেষ করে আমরা বুঝতে পারছি কি, কারণ যার ভক্ত হয়ে অন্য মানুষের সাথে যুদ্ধ করতেছেন, গালি শুনতেছেন, ঠিক আছে, মানে তারা হচ্ছে আপনাদের ধোঁয়াশার ভিতরে রাখতেছে। তাইলে কাদের হয়ে যুদ্ধ করবেন, কাদের হয়ে হচ্ছে মানে আমরা কথা বলতে যাব? আমরা তো কোনো কিছু শিওর না। ঠিক আছে ভাই, আমরা কি উল্টাপাল্টা কথা কয়ে কি পরে হচ্ছে মানুষের কাছ থেকে গালি শুনবো? কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমি মনে করি, দেখেন বুবলির যদি দ্বিতীয়বার কন্যা সন্তান হয়, আর এটা যদি সত্য হয়, বুবলি যেহেতু পোস্ট দিছে, ঠিক আছে, আপনারা শিওর থাকেন এটা শাকিব খানও দিবে। আজ দিক কাল দিক, আর তিনি তো বাংলাদেশের সুপারস্টার, তাকে এগুলা কেউ বলবে না। তার কিছু বাহিনী আছে, বললে তার মানে গোষ্ঠী সহ হচ্ছে উদ্ধার করে দিবে তারা। ঠিক আছে, তো আমি মনে করি কি জানেন, গোষ্ঠী সহ হচ্ছে উদ্ধার করে দিবে তারা। ঠিক আছে, তো আমি মনে করি কি জানেন,